সিংহ রাশির আপনারা যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন সাপ্তাহিক রাশিফল। আপনারা জানতে চলেছেন 21 জুলাই থেকে 27 জুলাই 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 21 জুলাই 2025 এই দিনে আপনারা কর্মক্ষেত্র থেকে ভালো কিছু আশা রাখতে পারেন। যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন বা আপনি বিদেশে রয়েছেন বা সেখানে একটু কর্মের চাপ আছে, যেখানে আপনি করছিলেন, একটু রিলিফ পেতে চাইছিলেন কোথাও ভ্রমণে যাওয়ার জন্য বা দূরে থাকেন পরিবারে আসার জন্য, সেই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন। এবং যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন, যদি সেই কর্মক্ষেত্র থেকে উচ্চতর পোস্ট বা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা পেতে পারেন 21 জুলাই 2025 বা এই দিনে এই রকম কিছু কথাও শোনা যেতে পারে। সিংহ রাশি আপনাদের জন্য ভালো কিছু ঘটতে পারে, আপনার কর্মের দিক থেকে বলা যেতে পারে। এবং যাই কর্ম করছেন সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আমরা দেখতে পাবো। যদি কারোর সঙ্গে সমস্যা থাকে পূর্বে, সেরকম সমস্যা মিটিয়ে নেবার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 22 জুলাই 2025। সফলতা অনেকাংশে অপেক্ষা করছে, মনে রাখবেন। ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। দীর্ঘদিনের কোনো কাজের মধ্যে আপনি নিজেকে অতিবাহিত করছেন, কোনো কিছু ক্ষেত্রে আপনি টার্গেট করে চলছেন যেটা আপনার জীবনে হওয়া উচিত ছিল, বা গুরুত্বপূর্ণ কোনো পারিবারিক বিষয়, যেটা ভূমি সংক্রান্ত হতে পারে, জমি সংক্রান্ত কোনো সমস্যা চলছে, বা দীর্ঘদিন ধরে কোনো একটি শারীরিক সমস্যা আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিচ্ছিল, তাহলে 22 তারিখ এই দিনে সমাধানের দিকে যথেষ্ট আপনি অগ্রগতি রাখবেন এবং পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। এছাড়াও কোথাও আপনি অর্থ দিয়ে ফেঁসে গিয়েছেন, কোনো ভূমি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এরকম সমস্যার সমাধান হবে। এছাড়াও আপনারা যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন, আপনাদের একটু মীমাংসা হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 23 জুলাই 2025। এই দিনে আকস্মিকভাবে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। সেটা কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে? যদি আপনি ব্যবসা করেন, এই দিক থেকে পরিবর্তন আসতে পারে। আর কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে? যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, হঠাৎ করে আপনাদের জীবনে ভালো যোগাযোগ আসতে পারে, এই দিক থেকে পরিবর্তন আসতে পারে। আর কোথায় পরিবর্তন আসতে পারে? আপনারা যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, এই দিক থেকে একটি ভালো পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে। এই তিনটি দিক যথেষ্ট ভালো ইন্ডিকেট করছে, অর্থাৎ এই তিন দিক থেকে জীবনে আকস্মিকভাবে কিছু পরিবর্তন, যে পরিবর্তনটা যথেষ্ট আপনাকে আরও আনন্দিত দেবে বা যথেষ্ট আপনি উৎসাহিত হবেন। এবং এই রকম উৎসাহিত হয়ে আরও কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি মনোযোগ রাখবেন, অর্থাৎ এই উৎসাহিত হয়ে আরও কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকবে সিংহ রাশির যারাই রয়েছেন। তাই এই 23 তারিখ দিনটা খুব একটা কিন্তু খারাপ নয়। আকস্মিকভাবে জীবনে কিছু ঘটতে পারে, এটা ভেবে নিয়ে আপনি চলতে পারেন। কারোর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। পূর্বে এক সময় সম্পর্ক ভালো ছিল, নতুন করে যোগাযোগ হবার ফলে তার কাছ থেকে কিছু আপনি সুযোগ সুবিধা পেতেই পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 24 জুলাই 2025। এই দিনেও পূর্ব দিনের মতো ভালো কিছু অপেক্ষা করছে। মানসিকভাবে যে বিষয়গুলি নিয়ে আপনি টেনশানে চলেন বা যে বিষয়টা বারবার আপনি চিন্তা করেন, সেটা হতে পারে আপনার সন্তানের বিষয়, সেটা হতে পারে আপনার প্রতিবেশীর বিষয়, বা সেটা হতে পারে আপনার বিবাহিত জীবন, ব্যবসা জীবন, সেই সব ক্ষেত্রে টেনশান কিন্তু দূর হচ্ছে। এবং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই 24 তারিখ এই দিনে গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন। এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে একটি সমস্যা নিয়ে চলছেন, সেই সমস্যার সমাধান হবার একটি ভালো দিন বলা যেতে পারে। এবং আপনাদের জীবনে কেউ আসতে পারে কিন্তু যারা অবিবাহিত রয়েছেন, ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আপনার জীবনে আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই 24 তারিখ। এই দিনে যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, যারা কোনো রকম শিক্ষামূলক অর্থাৎ এক্সট্রা কোনো রকম এডুকেশনমূলক ক্ষেত্রে রয়েছেন, যথেষ্ট ভালো দিন বলা যেতে পারে। এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের মধ্যে বিবাহ করার ইচ্ছা প্রবণতা সেগুলো আমরা দেখতে পাবো। এবং আপনার মধ্যে যে বিষয়গুলো নেগেটিভ, যে বিষয়গুলো আপনাকে বারংবার তাড়া করে বেড়ায়, সেটা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে বসে কথা বলে মানসিকভাবে আপনি হালকা হতে পারবেন। এর পরবর্তী তারিখে আমরা দেখব 25 জুলাই 2025। এই দিনে আপনাকে অবশ্যই যাই কাজকর্মগুলি করছেন, সেই কাজকর্মের মধ্যে যত্নতা আপনাকে আনতে হবে এবং খুব সাবধানের সহিত আপনাকে কাজ করতে হবে। কেউ যদি বাইরে থেকে কোনো রকম কথা বলে,
সেই কথার এমন যদি কথা বলে যেটা আপনার উত্তর দেওয়া ঠিক হবে না, তাই এগুলো একটু মেনে চলবেন। দূর থেকে বা বাইরে থেকে কেউ ফোন করে কোনো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আপনাকে জানতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বলবেন না। সেটা হলো 25 তারিখ। এই দিনে অবশ্যই যোগাযোগ যেগুলি আসবে সেগুলিকে ভালো করে পুনর্মূল্যায়ন করে আপনাকে অগ্রগতি রাখতে হবে। কর্মক্ষেত্রের মধ্যে কিছু চাপ থাকবে। যারা এমন কোনো কর্মের মধ্যে রয়েছেন, দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, এরকম সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে, বা কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু কিন্তু থাকবে। সেই চাপের কারণে হয়তো আপনার উচ্চতর যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে একটু আপনার মনের অমিল হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই আপনি কিন্তু কথার মাধ্যমে সমাধান করতে পারবেন। কারণ সিংহ রাশি, আপনারা এই দিনে 25 তারিখে সমস্যা থাকতে পারে, তবে কথার মাধ্যমে বিপরীত দিকে যারাই আপনার বিরুদ্ধচারণ করবে তাদেরকে আপনি বুঝিয়ে বলতে পারবেন, তাদেরকে অবশ্যই বিষয়টা বুঝিয়ে বলে কাছে টানতে পারবেন। তারা কিন্তু আপনার পক্ষে কথা বলতে পারে 25 তারিখ। এর পরবর্তী তারিখ আমরা দেখব 26 তারিখ। এই দিনে সিংহ রাশি আপনারা যারাই রয়েছেন, এই দিনে কিছু যোগাযোগ আপনাদের আসবে, তবে সেই যোগাযোগ যেগুলি আসবে সেগুলো একটু আর্থিক ব্যয়ের দিক থেকে ইন্ডিকেট করছে, অর্থাৎ যথেষ্ট আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে, এবং ছোটোখাটো ভ্রমণ ইন্ডিকেট করছে। তবে অবশ্যই ভ্রমণের যদি চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে অবশ্যই কাছাকাছি ভ্রমণ করার চিন্তাভাবনা করবেন। এবং অবশ্যই যদি পারিবারিক আপনার ফ্যামিলি যান, যদি গাড়ি নিয়ে যান, অবশ্যই গাড়ির কন্ডিশনটা দেখে বা কাগজপত্র সবগুলি রাখার চেষ্টা রাখবেন। এবং এই 26 তারিখে আপনারা যদি কোনো রকম কর্মের মধ্যে যুক্ত থাকেন, কোথাও আপনাকে যেতে হয়, যে কর্মের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেই কর্মের মধ্যে মনোযোগ রেখে যাওয়ার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 জুলাই 2025। এই দিনে সিংহ রাশি আপনার কিন্তু ক্যারেক্টারে থাকবেন, অর্থাৎ আপনার যেমন ক্যারেক্টার, সিংহ রাশির ক্যারেক্টার অনেক সময় অন্য ব্যক্তিকে হেল্প করা। সিংহ রাশির ক্যারেক্টার কি? জঙ্গলের একটি কর্তৃত্ব ফলানো। তাই সিংহ রাশি এগুলো আমরা দেখতে পাবো। আপনারা যারা বিরুদ্ধচারণ করবেন তাদের বিরুদ্ধেও কিন্তু আপনি রুখে দাঁড়াবেন, এবং আপনাকে যারা সমীহ করবে, সম্মান দেবে, তাদেরকে অবশ্যই আপনি কাছে টেনে নেবেন। এইরকমই ইন্ডিকেট দেখাচ্ছে। এবং এই দিনে অবশ্যই একটু আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো বিষয়ে মনের মধ্যে ক্রোধ যদি থাকে, সেই ক্রোধের বশত, রাগ বশত আমরা অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তাই সিংহ রাশি 27 তারিখ এই দিনে মনের মধ্যে ক্রোধ আনবেন না। ভালো কিছু ঘটবে, মনের মধ্যে আশা রাখুন, তবে মনের মধ্যে ক্রোধ আনবেন না। অর্থাৎ একটুতেই প্রথম দিকটা কিন্তু হয়তো আপনি রেগে গেলেন, আবার পরক্ষণে সেটা হয়তো মান্যতা দিলেন। তাই জিনিসটা আগে ভালো করে বুঝবেন, তারপরে কথাটা বলবেন। সিংহ রাশি যারাই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 27 জুলাই 2025 এই যে সপ্তাহে আমরা দেখতে পাবো, সপ্তাহের শেষের আগে মাঝামাঝির দিকটা, অর্থাৎ সপ্তাহের একটি দিন যদি বাদ দিয়ে দেন, ছেড়ে দেন, তারপরে যে কয়েকটি দিন, 3 দিন যথেষ্ট ভালো, আপনারা ভালো কিছু পাচ্ছেন। জীবনে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা আমরা আশা করি। যে কোনো কাজের উদ্দেশ্য কি? আমাদের একটু অতিরিক্ত অর্থ বা সেই কাজের আমার নাম হোক, এইরকম তো আমরা চাই। তাই আপনারা সিংহ রাশি কিন্তু আপনারা এগুলো কিন্তু পাচ্ছেন। যতই শনির ঢাইয়ের মধ্যে আপনারা থাকুন, এগুলো আপনার সঙ্গে ঘটছে এবং ঘটবে। এই সপ্তাহের রাশিফলে উল্লেখ করা দেখা যাচ্ছে সিংহ রাশি যারাই রয়েছেন। ধন্যবাদ।